হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখন সকাল 6:45 মতো বাজে, বাড়ি থেকে বেরোচ্ছি এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। তো এরকম একটা লাগেজ হয়েছে, কারণ লম্বা ট্যুরের প্ল্যান রয়েছে। তো এখন ওয়েট করছিলাম স্টেশনে, ট্রেন চলে এসেছে। তো চলো এখন ট্রেনে উঠে পড়ি। আর সকাল সকাল বেরিয়েছি বলে ব্রেকফাস্ট করার টাইম পাইনি, তো এই রেহানসির হাতে একটা ওয়াফলস ধরিয়ে দিয়েছি। আর ভাবছি এয়ারপোর্টে পৌঁছে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা ইতিহাসের পাতায় প্রায় কম বেশি সকলেই পড়েছি যে দেশটার কথা, সেই দেশেই যাচ্ছি। আমরা ইটালি যাচ্ছি, কি মজা। 7:15 ট্রেন ধরে যাচ্ছি আমস্টারডাম সিফল। সেখান থেকে আমাদের মোটামুটি 10টা নাগাদ ফ্লাইট আছে। ফ্লাইটে করে আজকে সোজা যাচ্ছি ইটালি। ইটালিতে আমাদের লম্বা ঘোরার প্ল্যান রয়েছে, 8 দিনের ট্যুর। আমি রঘুনাথ আমাদের এই ট্রিপটা নিয়ে ভীষণ খুশি ছিলাম। বলতে পারো ইটালি ঘোরাটা আমাদের একটা স্বপ্ন ছিল, তাই যখন কোনো স্বপ্ন পূরণ হয় তখন মনে যে খুব বেশি আনন্দ হবে সেটাই স্বাভাবিক। আমরা ট্রেনে করে এখন আমস্টারডাম সিফল তো যাচ্ছি বললাম, বাট আমরা ট্রেনের মধ্যেও ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম। আর এখন দেখো কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টেও পৌঁছে গেছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরেও হাতে বেশ অনেকটা সময় ছিল, তাই ভাবলাম এয়ারপোর্টের মধ্যেই পারফিউম, ব্যাগ, আরও যে জিনিসপত্র রয়েছে সেগুলো নেড়ে চেড়ে একটু দেখা যাক। তো এইভাবে দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এইরকমভাবে সময় কাটাতে কাটাতে আমাদের ফ্লাইটে ওঠার সময় হয়ে গেছে। নেদারল্যান্ডস থেকে ইটালিতে আসতে ফ্লাইটের সময় নিল 2 ঘন্টার মতো। তো এখন আমরা ফ্লাইট থেকে নেমে গেছি। ফ্লাইট থেকে নেমে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে ব্যাগটাকে কালেক্ট করা। 22 কিলোর মতো একটা লাগেজ হয়েছে, ব্যাগটা বেশ ভালোই ভারী হয়েছে। তো সেটাকে নেওয়ার জন্যই লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই ব্যাগ নিতে গিয়েও কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এই ঘুরতে আসবো বললে যত জামা কাপড় জুতো থাকে সব মনে হয় একসাথে প্যাক করে নিয়ে চলে যায়। কখন কোনটা পরতে ইচ্ছে করবে কি জানি। তো সেই রকম করেও আমাদের 3 জনেরই বেশ কিছু ড্রেস জামা কাপড় ভরা হয়েছে। আবার পিঠেও একটা করে 5 কিলোর ব্যাগ নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে জামা কাপড় বেশ ভালোই নেওয়া হয়েছে। ইটালিতে বেশ কয়েকটা এয়ারপোর্ট রয়েছে, তার মধ্যে এখন আমরা যে এয়ারপোর্টটা রয়েছি সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফ্লাইটে তো টানা 2 ঘন্টা চুপ করে বসেছিল, ওই জন্য এখানে নেমে নেমেই এই জায়গাটা পেয়ে রেহানসি খুব খুশি। এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা হাঁটা পথে 7 মিনিটে পৌঁছে গেছি ট্রেন স্টেশনে। আসলে এই ট্রেনে করেই যাব রুমে।
এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে রোম। সেখানে যেতে গেলে এই ট্রেনে করে যেতে হবে 29 কিলোমিটার। 29 কিলোমিটার মানে এই ট্রেনে মোটামুটি ওই আধা ঘন্টার মতো লাগবে, তাহলে আমরা রোমে পৌঁছে যাব। রোমে আমাদের যে হোটেলটি নেওয়া হয়েছে সেই হোটেলটির নাম হচ্ছে ক্যালিফোর্নিয়ার। সেই হোটেলেই আমরা 3 রাত্রি কাটিয়ে চতুর্থ দিনে ফিরে যাব পিসাতে। এয়ারপোর্ট থেকে ট্রেনে করে রোম আসার পথে জানালা দিয়ে এই রকম ভাঙাচোরা অনেক বাড়ি দেখা যাচ্ছিল, আর সেই বাড়িগুলো দেখেই বেশ ভালো লাগছিল। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রোমের ট্রেন স্টেশনে। স্টেশন থেকে নেমেই সামনে রয়েছে ম্যাকডোনাল্ডস, তো ম্যাকডি থেকে কিছু খেয়ে নেবো, মানে লাঞ্চটা করে নেব। তারপর এখান থেকে 5 মিনিট হেঁটে হচ্ছে আমাদের হোটেলে যাব। এখন আমরা হোটেলে পৌঁছে বেশ কিছুক্ষণ রেস্ট করার পর আবার বিকাল 3:30-4টের দিকে বেরিয়েছি রোম শহরটাকে ঘুরতে। রোমে আমরা কাটাবো 3 দিন, আর চতুর্থ দিনে ফিরে যাব রোম থেকে পিসাতে। রোমের প্রধান দর্শনীয় স্থানগুলোই গড়ে উঠেছে ভেনিস স্কোয়ার বা পিয়াজা ভেনিজিয়ার চারপাশকে কেন্দ্র করে। এই চারপাশেই আমাদেরকে হয়তো 3 দিনই যেতে হবে, বাট আমরা প্রথম দিন যেগুলো দেখব সেগুলো ভাগ করে নিয়েছি। আমরা প্রথম দিন ওই জায়গায় দেখব ট্রাজানস ফোরাম, ট্রেভি ফাউন্টেন, অল্টার অব দ্য ফাদারল্যান্ড, পিয়াজা নাভোনা, পিয়াজা স্পাগনা যেখানে আছে স্প্যানিশ স্টেপ, ইউরোপের সবচেয়ে চওড়া সিঁড়ি। আমাদের রোম শহরের এই চড়াই উতরাই পাথুরের রাস্তার উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতাই ছিল কিন্তু অন্যরকম। বোধহয় এই অনুভূতি কাউকে বলে বোঝানো যাবে না। আর এইভাবে হাঁটতে হাঁটতেই চোখে পড়লো এই রকম বেশ কিছু চার্চ। তার মধ্যে সামনে আমরা দেখছি একটা 17 শতকের চার্চ। আর এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এখন যেটা দেখছি সেটা হচ্ছে ট্রাজানস মার্কেট। এই মার্কেটের ভিতরে ঢুকতে গেলে তোমাকে আলাদা করে টিকিট কেটে ঢুকতে হবে। আর এই মার্কেটটা ছিল সেই সময়ে রোমান সাম্রাজ্যের একটা বড় কমপ্লেক্স, বাট বর্তমানে এর ধ্বংসাবশেষ ছাড়া তেমন কিছুই দেখার নেই। না, লায়ন আর মানুষদের ফাইট হতো কলোজিয়ামে, ওটা আমরা পরে ঘুরবো। ওকে, হ্যাঁ, এসে এসে বৃষ্টি। তাহলে বৃষ্টিটা আমাদেরকে খুব ভালোবাসে না, তাই আমাদের পিছু ছাড়ে না, কারণ এখানে গরম তো, এখানে 27 ডিগ্রি, ভালো গরম। হাঁটতে হাঁটতে আরো আরেকটা জায়গা যেটা দেখলাম সেটা হচ্ছে অল্টার অব দ্য ফাদারল্যান্ড, বা এটাকে ভিক্টোরিয়া আনো বলে। এই বিল্ডিংটা হচ্ছে শ্বেত পাথরের তৈরি, সুন্দর একটা মনুমেন্ট। আর এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছিল 1885 থেকে 1935 সালের মধ্যে। আমরা যে বিল্ডিংটা দেখলাম অল্টার অব দ্য ফাদারল্যান্ড বা ভিক্টোরিয়া আনো, এটা অবিভক্ত ইটালির যিনি রাজা ছিলেন, প্রথম রাজা, তার নাম হচ্ছে ইমানুয়েল দ্য সেকেন্ড, তার সম্মানার্থে এই বিল্ডিংটা বানানো হয়েছিল। কি দারুণ! বাই বাই।
বৃষ্টি পড়ছে বাট অতটাও পড়ছে না, দেখো সবাইকে দেখলে বুঝতে পারবে, জাস্ট হালকা হালকা পড়ছে। হপ অন হপ অফ বাসগুলো, আই লাভ রোমা, ওই যারা ডে পাসগুলো নেয় তাদেরকে এরকম বাসে গোটা সিটিটা ঘোরানো হয়। এই বিল্ডিং এ সব সময় একটা শিখা জ্বালানো হয়। অল্টার অফ দ্য ফাদারল্যান্ডের সামনেই যে স্কোয়ারটা রয়েছে সেটাকে বলা হয় ভেনিস স্কোয়ার বা পিয়াজা ভেনিজিয়া। রোমের কালচারাল হাব বলা হয়। কালচারাল হাব এই কারণেই বলা হয় কারণ এই স্কোয়ারটার চারপাশেই রয়েছে রোমের কালচারাল স্থাপনাগুলো। ভেনিস স্কোয়ার থেকে 1 কিলোমিটারের ভিতরের দিকে যদি হাঁটি তাহলে পেয়ে যাব ট্রেভি ফাউন্টেন। চলো এখন ট্রেভি ফাউন্টেনের কাছে যাওয়া যাক। আর সামনে একটা ঝর্ণার জল রয়েছে, দেখো খাবার জল। ট্রেভি ফাউন্টেনের আগে পড়লো এই বিল্ডিংটার নাম হচ্ছে, মিস্টার বলো, পিয়াজা দা সান মার্সেলো। আচ্ছা, ওকে চলো। ট্রেভি ফাউন্টেনের কাছে যাওয়ার আগে আমার ফোনের চার্জ মানে অলমোস্ট শেষের দিকে, ওই জন্য এখান থেকে একটা চার্জার নিয়ে নিচ্ছি। সকাল থেকে ফোনটাকে ইউজ করেই চলেছি, বাট মাঝখানে যে ফোনটাকে চার্জ দিতে হতো হোটেলে, সে কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। তাই হোটেল থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করতে না করতেই দেখলাম ফোনের চার্জ প্রায় শেষের দিকে। তাই খোঁজ করতে থাকি বেশ কয়েকটা দোকানে, তার মধ্যে এই দোকানে দেখলাম আইফোন চার্জ হবে এরকম চার্জার রয়েছে। তার সাথে এই দোকানে রয়েছে সুভিনিয়ারের বিভিন্ন রকমের আইটেম। তা ভাবলাম ভালোই হলো, দোকানে যখন বেশ কিছুক্ষণ দাঁড়াতেই হলো তখন এখান থেকে বেশ কিছু স্মারক আমরা নিয়ে নেব। আর এই সব স্মারকগুলো কিনতে কিনতেই আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। আর আমাদের প্রথম দিনের রোম ঘোরার দ্বিতীয় পর্বে থাকবে ট্রেভি ফাউন্টেন, স্প্যানিশ স্টেপস, পিয়াজা নাভোনা ও সন্ধ্যার প্যান্থিয়নের ভিউ। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রোমের পরবর্তী অন্য আরেকটা ব্লগে। ততদিনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।